কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে। কঠোর নিয়ন্ত্রিত গণমাধ্যমে উপদেষ্টাদের দুর্নীতির খবর না এলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে সেগুলো লুকিয়ে রাখা কঠিন। এতদিন উপদেষ্টা নাহিদ ইসলাম ও তার পিতার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ নানান অভিযোগ শোনা গেলেও মূলধারার গণমাধ্যমে তা প্রচারে সাহস দেখায়নি। তথ্য উপদেষ্টা নাহিদের পিতার মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সমালোচনা করা প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এবার একটি বেসরকারি টেলিভিশনের তরঙ্গ বরাদ্দ নিয়ে নাহিদ ইসলাম ও তার পিতার দুর্নীতির খবর প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, টাকা ছাড়া বড় কোনো ফাইলে স্বাক্ষর করেন না তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সম্প্রতি একটি টিভির তরঙ্গ বরাদ্দ বাবদ ৩ কোটি টাকা আদান প্রদান করা হয়েছে নাহিদের বাবার মাধ্যমে। নাহিদ একটি বড় ফাইল আটকে টাকা দাবি করেছে, যা সরকারের উপরের মহলে জানানো হয়েছে। নাহিদ ইসলামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ওই সাংবাদিক আরও লিখেছেন, নাহিদ ইসলাম, আমার কথার সাথে আপনি দ্বিমত থাকলে আপনি অবশ্যই যোগাযোগ করিয়ে। টাকা লেনদেন সংক্রান্ত একটি অডিও ফাইল নিজের কাছে থাকার কথাও জানিয়েছেন জাওয়াদ নির্ঝর। কুশিয়ারা ট্রাভেলস অ্যান্ড মানি ট্রান্সফার। বিশ্ব ভ্রমণে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট সস্তায় পাবেন আমাদের কাছে। টাকা, ডলার, ইউরো কেনা বেচায় কুশিয়ারা রয়েছে আকর্ষণীয় এক্সচেঞ্জ রেট। বিস্তারিত জানতে ফোন করুন 0207-790-1234। উল্লেখ্য, সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে স্টার নিউজ। এটির মালিকানায় রয়েছে ঋণ জালিয়াতির সাথে জড়িত নাবিল গ্রুপ। তবে নাবিল গ্রুপ স্টার নিউজের মালিকানা সত্ত্ব কিনেছে সাম্পান টিভি নামে আরেকটি গ্রুপ হতে। গত সরকারের আমলে চট্টগ্রাম ভিত্তিক বেসরকারি টেলিভিশনের লাইসেন্স পায় সাম্পান গ্রুপ। এই গ্রুপের 50% মালিকানায় ছিলেন আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী বাবর এবং বাকি 50% মালিক আব্দুর রহিম নামে একজন। তবে আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন আব্দুর রহিমের স্বাক্ষর জালিয়াতি করে টিভি সত্ত্বের শতভাগ নাবিল গ্রুপের কাছে বিক্রি করে দেন। এই নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি অভিযোগ দায়ের করেন আব্দুর রহিম। এতে টেলিভিশনটির সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং তরঙ্গ বরাদ্দ বাতিল করে তথ্য মন্ত্রণালয়। তবে গত সপ্তাহে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বাবার মারফতে ৩ কোটি টাকা লেনদেন করে তরঙ্গ বরাদ্দের নিষেধাজ্ঞা তুলে নেয় নাবিল গ্রুপ। ফলে টেলিভিশনটির সম্প্রচারে আর কোনো বাধা থাকছে না। কিন্তু চট্টগ্রাম থেকে প্রচারিত হবার কথা থাকলেও ঢাকা থেকেই সম্প্রচারে যাবে স্টার নিউজ, যার চুক্তির লঙ্ঘন হলেও নাহিদ ইসলাম সেটিরও অনুমতি দিয়েছেন।